টাটকা কিন্তু আনারস পাবেন, যেটাকে বলে কিন্তু টাঙ্গাইলে আনারস না কি বলে মধুপুরে আনারস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমডি মামুন হোসেন চলে আসছি সেই ইনাদপুর একটা বেড়িবাতের এখানে। হঠাৎ করে চলে আসলাম আমার বসের সাথে এবং আমার মাসুদের সাথে। এখানে আসার পরে কিন্তু আমি কিন্তু অনেকটুকু এক্সাইটেড, এতটাই ভালো লাগলো এই জায়গাটা যেটা বলার মতো নয়। দেখেন অডিয়েন্স বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা চাইলে কিন্তু ইনাদপুরতে চলে আসবা বেড়িবাতের এখানে, দেখতে অনেক ভালো লাগবে কিন্তু বন্ধুরা। আমি এখন আছি কিন্তু একদম বেড়িবাতের লাস্ট প্রান্তে এখানে। হ্যালো লাভলি অডিয়েন্স বন্ধুরা, দেখো কত সুন্দর একটা জায়গা, যেটা না দেখলে নয়। আর এটা কিন্তু একদম চোখ ধাঁধানো জায়গা এটা, আর আসলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে কিন্তু। আর এখানে কিন্তু অনেক শুধু পানি আর পানি, এটা কিন্তু মেন একটা যমুনা নদী। দেখেন এখানে কিন্তু ছোট ছোট কিন্তু আপনার ডিঙ্গি নৌকা চলতেছে, শ্যালন নৌকা চলতেছে, আর আদার লোকেশন সাইডটা এতটাই ভালো লাগতেছে যেটা বলার মতো না। এখানে ভালোবাসার মানুষ থেকে শুরু করে আপনি ভাই বোন নিয়ে সবাই আসতে পারবেন। আর আমি এই সাইডে যেতে পারছি না, এই জন্য যে সাইডটা অনেক ভাঙা, তো আমি জাম দিতে গেলে পড়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এই জন্য যাচ্ছি না আমি। লাভলি অডিয়েন্স, আমি কিন্তু সেই বেড়িবাঁধে এখন বসে আছি একাকি একলা সেই নির্জনেতে। দেখেন ইধারে কিন্তু শুধু পানি, আর ওই পাশে কিন্তু পানি ছিল, ওখানে কিন্তু তোমার ওই জোয়ার ভাড়াতে পানি পানি আসার পরে কিন্তু এখানে কিন্তু এখন ওই বালুচর উঠে গেছে, যেটাকে বলে একটা টিলা হয়ে গেছে ওইখানে কিন্তু ওইভাবে ধরো, আর দেখতে অনেক ভালো লাগবে। আর এতটাই সুন্দর যেটা বলার মতো নয়। দাদু কেমন আছেন? আপনি এখানে ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? এখানে কতদিন যাবত কাজ করেন? 2 বছর। এখানে কি কি আছে? বন্ধুরা এখানে কিন্তু একদম সেই টাটকা কিন্তু আনারস পাবেন, যেটাকে বলে কিন্তু টাঙ্গাইলে আনারস না কি বলে মধুপুরে আনারস। এখানে যারা তোমরা এখানে বানা আনারস খেতে চাও এবং তোমার এই পেয়ারা খেতে চাও, তোমরা কিন্তু খেতে পারবা। আর এখানে কিন্তু বিনোদন কেন্দ্রের জন্য কিন্তু খুব সুন্দর একটি জায়গা, আর একদম নিরিবিলি পরিবেশ। আমি এখানে আসার পরে কিন্তু আর একটা দৃশ্য দিয়ে কিন্তু আই এম টু অবাক। দেখেন এখানে কিন্তু দুই দাদা কিন্তু বসি নিয়ে বসে আছে, কখন সেই বসি টিপ দিবে সে মাছ উঠাবে। আর এখানে কিন্তু যমুনা সেতুতে কিন্তু অনেক বড় বড় কিন্তু মাছ ওঠে, আর যেটা অবিশ্বাসজনক এখানে কিন্তু অনেক 15-20 কেজি 30 কেজি পর্যন্ত ওঠে। আর ভাগ্যটা ভালো হলে কিন্তু মনকে মন ওঠে কিন্তু। বন্ধুরা আমি আরেকটি বড় ভাইয়ের কাছে চলে আসছি, কিন্তু এখানে কিন্তু বেড়িবাঁধের উপরে কিন্তু দেখেন এখানে কিন্তু সুলানো আছে। এটা কিন্তু কাঁচা কাঁচা বাদামি, এখানে আছে আমরা আছে, পেয়ারা আছে, আবার এখানে কিন্তু একদম সেই ঝাল করার জন্য কিন্তু আছে সস আছে। আর তোমরা এখানে খেতে চাইলে কিন্তু খেতে পারবা, আর খেতে অনেক সুস্বাদু লাগবে। বন্ধুরা আমি কিন্তু এখন চলে যাচ্ছি সেই যমুনা নদীর ধারে একদম নিকটে। আমি তোমাদেরকে দেখাবো এখানে পানির কন্ডিশনটা ভেঙে যায় বলে কিন্তু এখানে কিন্তু আপনার বস্তা করে কিন্তু বালু বোঝাই করে করা আছে এখানে করা হয়। আর এটা হচ্ছে সেই যমুনা সেতুর একদম নিচে যমুনা নদী যেটা পানি শুধু এখানে কিন্তু দেখেন একদম ঠান্ডা পানি, আর পানিগুলো কিন্তু অনেক ঘোলাটে। আর এখানে কিন্তু অনেকে মাছ মারে, আর এটা বেড়িবাঁধের একটা জায়গা এপাশে, আর জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর ওই পাশে কিন্তু আপনার বাড়িঘরও আছে, কিন্তু ওখানে চর উঠে গেছে তো অনেক জায়গা ওইখানে। আর সেই বেড়িবাঁধের কিন্তু আমি নিচে চলে আসছি, এখানে কিন্তু পানি নেই, আগে পানি ছিল অনেক, আর এখানে কিন্তু আসা যেত না। আর এখানে একদম পানি শুকনো হয়ে গেছে, আর এখানে কিন্তু মানুষ চলাচল করতে পারে। তাহলে পাশে একটা বেড়িবাঁধ, আর এটাকে বেড়িবাঁধটা প্রোটেকশন দিয়ে রেখেছে পাশে যেন না ভেঙে যায়। ভাইজান কেমন আছেন? এখানে কখন আসছেন? ভাইজান কিন্তু এখানে দুটার দিকে আসছে মাছ মারার জন্য, কিন্তু মাছ কি মেরেছেন? আজকে মাছ ধরেন, দুঃখের বিষয় অনেকদিন আগে কিন্তু উনি মেরেছিল, তার জন্য কিন্তু আবারও চলে আসছে। কিন্তু এখানে কি কি মাছ ধরে? এখানে চেতল ধরে, বাইম ধরে, রিঠা ধরে, আর এখানে কিন্তু আর কাকু আছে মাছ মারতেছে, এবং ও পাশে আছে। এখানে কপালটা যার ভালো সেই কিন্তু মাছ মেরে নিয়ে যেতে পারে। কিন্তু ভালো থাকবেন তাহলে। বাবা দেখেন যমুনা নদীর বেড়িবাঁধে কিন্তু সে একটা চেতল মাছ ধরা পড়েছে। কাকু কখন আসছেন? আঙ্কেল কখন আসছেন? আমার এই কাকু কিন্তু 3টার সময় আসছে, কিন্তু আসার পরে কিন্তু একটা চেতল মাছ মেরেছে, কিন্তু এখানে ভালো মাছ মারতে পারেনি। আর এখানে কিন্তু অনেকদিন আগে আমার এই কাকু কিন্তু আসছিল, কিন্তু উনি অনেক মাছ মেরেছিল। তাহলে ভালো আছেন তো? আরো কি মাছ ধরবে? ইনশাআল্লাহ দোয়া রইল আপনার প্রতি, আপনি আরো বড় বড় মাছ মারেন। আচ্ছা ওকে, এই যে কাকু আপনি মাছ ধরেন।